আসসালামু আলাইকুম। সম্মানিত মুসলিম ইকরাম, আমরা সূরা রুমের 28 নম্বর আয়াত থেকে এখন আলোচনা শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ضرب لكم مثلا من أنفسكم هل لكم مما ملكت أيمانكم من شركاء فيما رزقناكم فأنتم فيه سواء تخافونهم كخيفتكم أنفسكم كذلك نفصل الآيات لقوم يعقلون। আল্লাহ একটা দৃষ্টান্তের মাধ্যমে তার পরিচয় দিচ্ছেন এবং শিরক যাতে আমরা না করে সেদিকে ইঙ্গিত করেছেন। জরাবাল্লাহ মাসালান, আল্লাহ একটা দৃষ্টান্ত উদ্ধৃত করছেন মেন আনফুসিকুম, তোমাদের নিজদের মধ্যে হতে। কি সেটা? আল্লাহ বলেন হাল্লাকুম মিম্মা মালাকাত আইমানুকুম মিন শুরাকা, আছে কি তোমাদের জন্য আমি যে তোমাদেরকে ধন সম্পদ দিয়েছি, যে সমস্ত সম্পদের মালিক করেছি, সেই সম্পদের কোনো অংশীদার হবে তোমাদের দাসদাসী? আল্লাহ বলে তোমাকে আমি যে ধন সম্পদ দিয়েছি সেই ধন সম্পদের অধিকারী হবে, অংশীদার হবে তোমাদের দাসদাসী। এরকম কি তোমাদের মধ্যে কোনো দৃষ্টান্ত আছে? ফিমা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে জীবিকা, জীবন সামগ্রী দিয়েছি, সেটা এই সম্পদে তোমাদের অধিকারভুক্ত দাসদাসীরা তোমাদের অংশীদার হবে কি? কখনোই না। ফলে ফানতুম ফিহি সাওয়া, তারা এমনভাবে তোমাদের সম্পদে অংশীদার হবে যে তুমি এবং তোমার দাসদাসী সমান হয়ে যাবে। আল্লাহ বলেন আমি যে তোমাকে নিয়ামত দিয়েছি এটা তুমি অর্ধেক আর তোমার দাসদাসী অর্ধেক। এরকম কি তোমরা সমান হয়ে যাবে? যাবে না। তাকাফুনাহুম কাখিফাতিকুম আনফুসিকুম, তোমরা যেরকম নিজেদের সমকক্ষদেরকে ভয় করো ওরকম কি তাদেরকে ভয় করবে? কখনোই না। আপনি আপনার সমকক্ষকে যে সম্মান মর্যাদা ভয় করে চলবেন, কিন্তু আপনার দাসদাসীকে সেটা আপনি কখনো করবেন না। কাযালিকা নুফাসসিলুল আয়াত, এইভাবেই আমি বিস্তারিত বর্ণনা করছি আমার আয়াতগুলিকে ওই জাতির জন্য যারা জ্ঞান রাখে। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে যে সম্পদ দিয়েছে সেই সম্পদ আমাদের দাসদাসীকে আমরা দিব, দাসদাসী এবং আমরা সমান হয়ে যাব। আমরা আমাদের সমকক্ষদেরকে যেরকম ভয় করি সেইভাবে তাদেরকে ভয় করব। এটা কি আমরা কেউ হব? যদি এটা আমরা না হইতে আল্লাহর ব্যাপারে কেন এই চিন্তাটা তোমরা করছো যে আল্লাহ তাআলা তার ক্ষমতা, তার সম্মান, এইটা আল্লাহ তাআলা তার কোনো দাসদাসীকে দিয়ে আল্লাহ এবং সে সমান হয়ে গেছে। তোমাকে তোমার রোগ মুক্ত করবে আল্লাহ, তোমাকে সন্তান দেবে আল্লাহ, তোমাকে জ্ঞান দেবে আল্লাহ, তোমাকে রিজিক দেবে আল্লাহ। সেগুলি তুমি আল্লাহর কাছে না আছে অমুক দরগায়, তমুক দরগায়, অমুক পুকুর পাড়ে, অমুক গোরস্থানে, এখানে যাইয়ে তোমরা লাখ লাখ মানুষ তোমরা এগুলি করছো। তাই আল্লাহ প্রশ্ন করছেন যে আমার নিয়ামত, আমার ক্ষমতা আমি আমার গোলামকে দিয়ে কি সমান হয়ে গেছি যে আমি যা পারি আমার গোলামও তাও পারবে? তুমি তোমার সম্পদ তোমার দাসদাসীকে কি দিচ্ছ যে সে তোমার সমান হবে? তুমি যদি না দাও তা আমি আল্লাহ দিয়েছি, তুমি এইটা চিন্তা কিভাবে তুমি করতে পারো? এভাবে আল্লাহ দৃষ্টান্ত দিয়েছেন। এই জন্য আমরা এ ব্যাপারে আমাদের সতর্ক থাকা উচিত। আপনারা বলবেন যে বিভিন্ন দরগায়, বিভিন্ন মসজিদে, বিভিন্ন মাজারে মানুষ অনেক উপকার পায়। এটা পাবে, তার কারণ শয়তানের একটা বিশাল নেটওয়ার্ক আছে সারা পৃথিবীতে। তারা আমাদের চাইতে বাহিনীতে কম না, তারা আমাদের আগে সৃষ্টি। তাদের বিশাল একটা নেটওয়ার্ক এই পৃথিবীতে আছে এবং এই নেটওয়ার্কের মাধ্যমে তারা মানুষের কিছু উপকার ক্ষতি করতে পারে। এবং এই যে তাদের নেটওয়ার্ক, এদের অধীনে পৃথিবীর যত বড় বড় ব্যবসায়ী কোম্পানি, বড় বড় যারা, এরা কিন্তু সবাই দিনের আওতাভুক্ত নয়, দিনের বাইরে সব। কাজে দিনের বাইরে তারা এমনি শয়তানের বন্ধু,
শয়তান তাদের সাথে বিভিন্ন যোগ শাসকের মাধ্যমে আপনি কি চাচ্ছেন, কি জন্য আপনি এখানে দান করছেন, এটা শয়তান তার যে নেটওয়ার্ক এর মাধ্যমে আপনাদের কিছু না কিছু উপকার করতে পারে। তো এটা কোরআন পাকে অন্য জায়গায় বলা আছে, রব্বানা ইসতামতা বা'দুনা বিবা'দ। মানুষ বন্ধু শয়তানের যারা মানুষ বন্ধু তারা বলবে যে আল্লাহ আমরা একে অপর থেকে উপকৃত হয়েছি। তো এভাবে পৃথিবীতে দেখেন কোনো মসজিদ আছে সেখানে কোটি কোটি টাকা দেখছেন, মানে বাক্স করলে কোটি কোটি টাকা, তাহলে সেখানে কি আছে? সেখানে এই জিনিসগুলোই আছে। শয়তানের একটা বিশাল নেটওয়ার্ক। আর এইসব টাকা কে দেয়? আপনারা যারা নিজেরা ন্যায়ভাবে যে বেতন পান সেই বেতন দ্বারা সংসার চালাতে পারেন, তারা তো মসজিদ পর্যন্ত যাওয়ার ভাড়া আপনাদের থাকে না মাসের শেষে। যে দরগায় যাবেন, দরগায় যাওয়ার ভাড়া আপনার পকেটে থাকবে না। এই টাকা কাদের আছে সেটা বলেন। টাকা আছে ওই রকম একদল মানুষের, এবং তারা উপকার লাভ করে ওই রকম আর একদল মানুষ থেকে। এবং এই জন্য কোরআনে এগুলো স্পষ্ট করে বলা আছে, জিন ইনসান একে অপরের মাধ্যমে তারা উপকৃত হয়। এই উপকারটা যারা কোরআনের জ্ঞান রাখে না, দ্বীনের জ্ঞান রাখে না, তারা এটা কি করে বুঝবে? আপনারা এত কোরআন শুনছেন, তারপরও আপনাদের কোরআন বুঝতে কষ্ট হচ্ছে। কাজে এগুলি সম্পর্কে আপনারা সতর্ক থাকেন। আল্লাহ তাআলা শিরকের গুনাহ মাফ করবেন না, এটা আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন। শিরক ছাড়া অন্য গুনাহ যাকে ইচ্ছে তাকে তিনি ক্ষমা করবেন। এই শিরকগুলি কিন্তু এইখান থেকে এভাবে সৃষ্টি হয়। এই জন্য সূরা ইসরার মধ্যে আল্লাহ কি বলেছেন? ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন। তাদের অধিকাংশ ঈমান রাখে, কিন্তু সাথে সাথে তারা মুশরিকও বটে। ঈমানে আছে তারা, এর সাথে সাথে মুশরিক। ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন। তাদের অধিকাংশ আল্লাহর প্রতি ঈমান রাখে, কিন্তু সাথে সাথে তারা মুশরিকও। এই লোকগুলি হলো এই বর্ণনা সূরা ইউসুফে এই কথাটাই আল্লাহ বলেছেন। কাজে এজন্য আমাদের সতর্ক হতে হবে, সাবধান থেকে থাকতে হবে, এবং কোরআন কি বলেছে সেটা মনোযোগ সহকারে শুনতে হবে এবং বুঝতে হবে। একমাত্র কোরআনের কথাই হলো 100% নির্ভুল কথা। এছাড়া পৃথিবীর কোথাও আপনি 100% নির্ভুল কথা আপনি পাবেন না। আল্লাহ বলেন, বালাত্তাবাল্লাযীনা যালামু আহওয়াহুম, বরং জালেমরা তাদের কামনা বাসনা ইচ্ছার অনুকরণ করল। বেগের ইলম, জ্ঞানহীনতার মাধ্যমে, জ্ঞান না থাকার কারণে এই জালেমরা তাদের ইচ্ছা আকাঙ্ক্ষা কামনা বাসনা মনে যা চায় সেটা করলো। তারা আসমানি কিতাবে কি আছে এই অনুসন্ধান তারা করলো না। ফামান ইয়াহদি মান আযাল্লাল্লাহ, এদের উপরে আল্লাহ অসন্তুষ্ট হয়েছেন এবং এদেরকে আল্লাহ বিপথগামী করেছেন। এখন আল্লাহ বলছেন, কে পথ দেখাতে পারে ওই ব্যক্তিকে যাকে আল্লাহ বিপথগামী করেছেন? মানে এদের উপরে আল্লাহর বিপথগামী করাটা এটা অনিবার্য হয়ে গেছে। আল্লাহ অসন্তুষ্ট হয়ে তাদেরকে বিপথগামী করেছেন। এখন কে তাকে হেদায়েত দিতে পারবে? আর কেউ তাকে পারবে না। ওমা লাহুম মিন নাসিরিন, এবং তাদের জন্য কোনো সাহায্যকারীও নাই। ফাআকিম ওয়াজহাকা লিদ-দীনি হানিফা, আল্লাহ বলেন, হে রাসূল, আপনি আপনার অস্তিত্বকে, ওয়াজহাকা চেহারা মানে আপনি নিজকে, দেহের সবচাইতে সম্মানিত অঙ্গকে উল্লেখ করে বলা হচ্ছে, মানে পুরো মানুষটাই। তো ফাআকিম ওয়াজহাকা লিদ-দীন, এই যে দিন আল্লাহর বিধান, এই দিনের উদ্দেশ্যে আপনাকে প্রতিষ্ঠিত রাখুন, এই দিনের উপরে আপনি প্রতিষ্ঠিত থাকুন। হানিফা, খাঁটিভাবে। ফিতরাত আল্লাহ আল্লাতী ফাতারান নাস আলাইহা, আল্লাহর সাধারণ নিয়ম। আল্লাতী ফাতারান নাস আলাইহা, যে নিয়মের উপরে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন। লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহর এই সৃষ্টির মধ্যে কোনো পরিবর্তন নাই। আল্লাহর সৃষ্টির ধারাটা হলো যে আল্লাহ তাআলা সকল মানুষকে ইসলামের উপরে সৃষ্টি করেছেন। ফিতরাত শব্দের অর্থ ইসলাম। আল্লাহ রাসূল বলেছেন আয়াতের ব্যাখ্যায়, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলা ফিতরাতিন, প্রত্যেকটা সন্তান ইসলামের উপরেই জন্মগ্রহণ করে। কেন?
আমরা আমাদের প্রথম অবস্থায় যখন আমাদেরকে পরীক্ষা করার জন্য আল্লাহ মুহূর্তের জন্য আমাদের মধ্যে জীবন দান করেছে, ওই জীবনটা হিসাবে ধরা হয় নাই। এই মুহূর্তের জন্য আমাদেরকে মানে প্রাণ সংসার করে আল্লাহকে প্রশ্ন করা হয়েছিল, তখন আমরা সবাই বলছি কালু বলা, হ্যাঁ আপনি আমাদের রব। এইটা বলার পরে আমাদেরকে আল্লাহ সবাইকে একসঙ্গে মৃত্যু দিলেন। এই মৃত্যুর পরে আমরা বরজাকে ঢুকলাম, বরজাকের পরে আমাদের জন্ম হলো, জন্মের পরে আমাদের এই জীবন। এই তো 4টে পর্ব একসঙ্গে, মৃত্যু, বরজাক, পর্দার জগৎ, তারপরে জন্ম, তারপর জীবন। আবার এই জীবনের পরে কি মৃত্যু, মৃত্যুর পরে বরজাক, অমাম বরজাকুন আলাইয়াউমায়ুবআসুন, কোরআনের আয়াত। মৃত্যুর পরে বরজাক, বরজাকের হাসরের ময়দানে আমাদের পুনরুত্থান, জীবন, তারপরে দ্বিতীয় জীবন। এই 8টা পর্ব মানুষের জীবনের। এখানে আল্লাহ তাআলা বলেন যে প্রত্যেকটা আল্লাহর যে সৃষ্টির নিয়ম, এই সৃষ্টির নিয়মের কোনো পরিবর্তন আল্লাহ ঘটান না। অর্থাৎ প্রত্যেকটা শিশু ইসলামের উপরেই জন্মগ্রহণ করে। তো আল্লাহ রসিদা বলছেন মামেন মাউলুদ ইউলাদু ফিতরাতান ফাআবাহু ইউহাব্বিদানিহি ইউনাসসিরানিহি ইউমাজ্জিসানিহি। তার পিতামাতা তাকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, মজুসি বানায়, এটা বাপ মা করে। আপনাদের ছোটো বাচ্চা রেখে আসতে পারেন না, বাচ্চা নিয়ে অনেকে মসজিদে আসেন। ওরকম ওদের বাচ্চারা ওদের সাথে মন্দিরে যেতে চায়, পূজায় যেতে চায়। এই বাপমার অনুকরণে আল্লাহ তাআলা জন্মগতভাবে যে তাকে ইসলামের সৃষ্টি করেছেন, সেটা তারা, এই ফিতরাতটাকে তারা নষ্ট করে। এটা আল্লাহ রাসূল বলছেন তার পিতামাতারা তার এই ইসলামটাকে নষ্ট করে। তো আল্লাহর এই যে ফিতরাত, সাধারণ নিয়ম, সৃষ্টির যে সাধারণ নিয়ম, প্রত্যেকটা মানুষকে আল্লাহ ইসলামের সৃষ্টি করেছেন। আর প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহা ফুজুরাহা, প্রত্যেকটা মানুষের মধ্যে ভালো কাজ করার ক্ষমতা, মন্দ কাজ করার ক্ষমতা, অর্থাৎ নফসে মুতমাইন্না এবং নফসে লাওয়ামা, এই দুজন মিলে এক, আর নফসে আম্মারা এরও আর এক বিপরীত। এই ফুজুর এবং তাকওয়া প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ দান করেছেন। এটা ফিতরাত, এটা সাধারণ নিয়ম। তাহলে এই সাধারণ নিয়মের কোনো পরিবর্তন নেই। আল্লাহ বলছেন যে এই নিয়মই আমি সবাইকে সৃষ্টি করেছি। কেউ বলতে পারবে না যে আল্লাহ তাআলা আমাকে ইসলাম দান করেন নাই, হেদায়েত আমাকে দেন নাই, এটা কোনো মানুষ বলতে পারবে না। সবাইকে আল্লাহ হেদায়েত দিয়েছেন, কিন্তু আমরা এটা যদি ব্যবহার না করি, আপনাদের এটা জানা থাকবে এবং জানা আছে মনে করি যে পৃথিবীর সমস্ত প্রাণীদেরকে সৃষ্টি করার পরে, হ্যাঁ, রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। মুসা আলাইহিস সালামকে যখন ফিরআউন প্রশ্ন করলো, ফামান রব্বুকুম ইয়া মূসা, হে মূসা তোমাদের দুজনের রব কি? তো আল্লাহ বলে দিলেন, মুসা আলাইহিস সালাম বলে রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। তা আমাদের রব হচ্ছেন তিনি সকল বস্তু সৃষ্টি করে তাকে হেদায়েত দান করেছেন। তাহলে সকল বস্তুকে সৃষ্টি করে হেদায়েত দান করেছেন, শুধু মানুষের হেদায়েতটা তার ইখতিয়ার, তার স্বাধীনতার উপরে ছেড়ে দিয়েছেন। যে তোমার জন্য ওই পথ আলোকিত করলাম, এখন তুমি ইচ্ছা করে যেটা ইচ্ছে সেটা ঢোকো। তার কারণে এটার মাধ্যমে আল্লাহ তাআলা জান্নাতও পরিপূর্ণ করবেন, জাহান্নামও পরিপূর্ণ করবেন। তো এখন এই নিয়মটা আল্লাহ তাআলা কোরআন পাকে বলছেন যে আমি সবাইকে সাধারণ নিয়মের উপরে সৃষ্টি করেছি, ইসলামের উপরে সৃষ্টি করেছি। এটা পরিবর্তন আমি ঘটাইনি, এটা পরিবর্তন ঘটায় তার পিতামাতা, পরিবেশ। লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহর এই সৃষ্টির কোনো পরিবর্তন নাই। এটা ওভাবেই আল্লাহ তাআলা সৃষ্টি করছেন এবং এভাবেই তিনি করে যাবেন। যালিকা দীনুল কাইয়্যিম, এবং এটা হচ্ছে সুপ্রতিষ্ঠিত দিন, বিধান। এটা হচ্ছে প্রতিষ্ঠিত বিধান। এই বিধানের উপরেই আল্লাহ তাআলা সকল মানুষকে সৃষ্টি করেছেন, মানুষকে হেদায়েত দেখিয়ে দিয়েছেন। আর অন্য প্রাণীদেরকে, মানুষ এবং জিন জাতি দুটাকে হেদায়েত দেখিয়ে দিয়েছেন। আর অন্য প্রাণীকে সৃষ্টি করেছেন, হেদায়েত দান করেছেন, তাদের জন্য আর কিছু প্রয়োজন নেই। মুনিবিনা ইলাইহি, ওই উপরে আয়াতের সাথে যে আপনি ফাকে মজাকা, এটার সাথে এটা সম্পর্ক, যে আপনি মুনিবিন ইলাইহি, আল্লাহর প্রতি রুজু হন, আল্লাহর প্রতি মনোনিবেশিত হন। আত্তাকুহু, এবং আপনি আল্লাহকে ভয় করেন, তাকওয়া অবলম্বন করেন। আকিমুস সালাহ, সালাত প্রতিষ্ঠা করেন। ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, এবং কখনোই আপনি মুশরিকদের অন্তর্ভুক্ত হবেন না।
তার কারণ পৃথিবীর বহু মানুষ আল্লাহকে বিশ্বাস করে, ঈমান আনে, সাথে সাথে শিরকও করে। কাজে এদের অন্তর্ভুক্ত আপনি হবেন না, কোনো মুশরিকদের অন্তর্ভুক্ত আপনি হবেন না। এখন এই মুশরিকদের বিবরণ দিতে গিয়ে আল্লাহ বলছেন, আপনি মুশরিকদের অন্তর্ভুক্ত হবেন না, আর মিনাল্লাযিনা ফাররাকু, তাদেরও অন্তর্ভুক্ত হবেন না, ফাররাকু দীনহুম, যারা দিনকে খণ্ড বিখণ্ড করলো, দিনকে বিভিন্ন ভাগে ভাগ করলো, ওয়াকানু শিয়া, এবং তারা দলে দলে বিভক্ত হয়ে পড়ল। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেকটি দল তার কাছে যা আসে, তাদের কাছে যা আসে তার প্রতি তারা সন্তুষ্ট। আপনি যেমন ওলা তাকুনু মিনাল মুশরিকিন, যে তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হবে না এবং এদেরও অন্তর্ভুক্ত হবে না যারা তাদের দিনকে ফাররাকু, খণ্ড বিখণ্ড করেছে, দলে দলে বিভক্ত হয়েছে, এবং প্রত্যেক দল নিজের কাছে যা আসে তার উপরে তারা সন্তুষ্ট। এই যে দলাদলি, এটার কারণে আজকে পৃথিবীতে আমাদের অপমান, সারা পৃথিবীতে আমরা মুসলমানদের দুর্দশা দেখছি শুধু তাকাইয়া। এবং এইটার জন্য অনেক মানুষ, আমার কাছে এরকমও রিপোর্ট আসছে যে একটা লোক মুরতাদ হয়ে গেছে, কইছে আল্লাহ নাই। কেন? আল্লাহ থাকলে এই যে খাবার জন্য মানুষেরা লাইন দিয়ে দাঁড়িয়েছে হাতে থালা প্লেট নিয়ে, সেই মানুষগুলোকে গুলি করে মারছে ইহুদিরা, তো আল্লাহ তারপরও কিছু করে না, তাহলে আল্লাহ নাই। নাউযুবিল্লাহ। দেখেন, আল্লাহ তাআলা যে কাজ করেন সেটা আমাদেরকে মেনে নিতে হবে ধৈর্য সহকারে। ইহুদিদের যে বিচার হবে না এটা আপনি মনে করেন না। কোরআনে সূরা বনী ইসরাঈল আপনারা পড়েছেন যে তাদেরকে দুবার পৃথিবীতে ভয়ঙ্কর শাস্তি দেওয়া হয়েছে। এরপরে বলা হয়েছে ওয়াইন উত্তম উদনা, যে তোমরা যদি পুনরায় আবার এই জুলুম অত্যাচার নিয়ে পৃথিবীতে ফিরে আসো, আমি আল্লাহ শাস্তি নিয়ে তোমাদের কাছে ফিরে আসবো। ওয়াইন উত্তম উদনা, এটা কোরআনের আয়াত। কাজে তাদের জন্য শাস্তি নিয়ে আল্লাহ ফিরে আসবেন, কিন্তু কখন আসবেন? আল্লাহ যাকে যে সময় মঞ্জুর করেছেন, যার জন্য যে সময়টা বরাদ্দ করেছেন, আল্লাহ তাআলা কারোর সাথে তার ওয়াদা খেলাপ করেন না। এই জন্য তার সময় হয় নাই, তিনি আসতেছেন না, কিন্তু তিনি শাস্তি নিয়ে তাদের কাছে আসবেন, এটা কোরআনে বলা হয়েছে। তো সম্মানিত শুধু কি বলার আছে, এগুলি তো আপনারাই সব দেখেন যে এত অত্যাচার যে ইহুদিরা করে যাচ্ছে, মুসলমানরা ভিতরে ভিতরে তাদেরই সাহায্য করছে। মুসলিম রাষ্ট্রগুলি যারা, আপনারা যারা সচেতন নাগরিক, সবাই আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে আমাদের কি পরিণতিটা হবে সেটা বলেন। আপনি লুকাইয়া মুখে মুখে বলেন হ্যাঁ ইহুদিদেরকে এই করতে হবে সেই করতে হবে, কিন্তু ভিতরে ভিতরে সব সাহায্য ইহুদিদের জন্য। তার কেন? আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন? লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি খ্রিস্টানদেরকে তোমরা অভিভাবক হিসাবে গ্রহণ করো না, বন্ধু হিসাবে গ্রহণ করো না। যদি করো আমাইয়া তাওয়াল্লাহু মিনকুম, তোমাদের মধ্যে যদি কেউ তাদেরকে অভিভাবক বানায়, বন্ধু হিসেবে গ্রহণ করে, ফাউলাইকা মিনহুম, তারা তাদেরই দলভুক্ত। তাহলে এখন ইহুদি খ্রিস্টান নির্ভর করে যারা রাষ্ট্র রক্ষা করে, যারা ক্ষমতা রক্ষা করে, তো এদেরকে আল্লাহ বলছেন কি ফাউলাইকা মিনহুম, ওরা ওদেরই দলভুক্ত। তা আপনি তাদেরকে লেবাস পোশাক দেখে মুসলমান মনে করলে আপনার কথায় কিছু হবে? আমার কথা কিছু হবে? আল্লাহ বলছে ওরা ওদেরই দলভুক্ত। আইন্নাহু মিনহুম, সূরা মায়দা 51 নম্বর আয়াত দেখেন। কাজে তাহলে এখন মুসলমান কয়টা আছে পৃথিবীতে সেটা চিন্তা করেন। আপনারা যারা দিন কায়েমের কথা চিন্তা করেন, দিন কায়েম তো একটা ফরজ ইবাদত। নামাজ যেরকম আকিমুস-সালাহ আকিমুদ্দিন, নামাজ পড়তে যেভাবে আল্লাহ বলেছেন, ঠিক সেইভাবেই আল্লাহ আকিমুদ্দিন, দিন কায়েম করতে বলেছেন। কিন্তু এটা যে কতই জটিল ব্যাপার এই বিশ্বে, সেটা যারা চিন্তা গবেষণা করে তারাই বলতে পারেন। আর এক শ্রেণীর আলিম আছে, মাইক হাতে পালে যে চিৎকার করে, মনে হয় যে উনি একাই দিন কায়েম করে ফেলাইবে। এদের এই দৃশ্য দেখলে আমার খুব খারাপ লাগে যে আপনাদের কোনো চিন্তা ভাবনা আছে, তা আপনারা জানেন দিন কায়েম করতে কি লাগবে? মাইক হাতে পেয়ে মনে করেন যে একাই দিন কায়েম করে ফেলাইবেন, আর ভোট করতে যাই দেখেন জামানত বাতিল হয়ে যাবে। কিন্তু কথার বেলায় এইরকম বড় বড় কথা আমরা বলি। কাজে এগুলি চিন্তা গবেষণা পেলাম। এই যে পৃথিবীতে ইহুদি খ্রিস্টান সারা পৃথিবীকে দখল করেছে একদিনে না, শত শত বছর আগের থেকে তাদের প্ল্যান, কীভাবে আমরা আস্তে আস্তে অগ্রসর হয়ে সারা দুনিয়া আমরা দখল করব। এখন সারা দুনিয়ার মানুষ আমরা ইহুদি খ্রিস্টানদের কবজায়, আমরা কেউ তাদের বাইরে না, তাদের কবজায় আমরা। কাজে এগুলো আপনাদেরকে জ্ঞান দ্বারা চিন্তা করতে হবে।
এই জন্য আপনি আল্লাহর কোরআনের কথাগুলো বিশ্বাস করেন। আল্লাহ বলছেন মানুষ হলো দুই দল, মুমিন এবং কাফের। কিন্তু আমরা নিজেরাই কয়শো দল বাংলাদেশে আছে তা আল্লাহ জানে। এই যে এক ভয়ঙ্কর অবস্থা আমাদের এখানে। আল্লাহ কি বলছেন? যারা দিনকে খণ্ড বিখণ্ড করে আপনি তাদের অন্তর্ভুক্ত হবেন না। আর তারপরেই বললো মুশরিকদের অন্তর্ভুক্ত হবেন না। কোনটা আগে কোনটা পরে দেখেন। আগে মুনিবিনী অত্যাকু আকিমুসসালাহ তাকুন মিনাল মুশরিকিন, আপনি মুশরিকদের অন্তর্ভুক্ত হবেন না এবং তাদের অন্তর্ভুক্ত হবেন না যারা দিনকে খণ্ড বিখণ্ড করেছে। প্রত্যেকটা দল নিজের যা কিছু আছে তার উপরে সে সন্তুষ্ট, নিষেধ করেছে আল্লাহ। এই দিন নিয়ে যে আমরা খণ্ড বিখণ্ড অবস্থায় আমরা পৃথিবীতে আছি, এটার জন্য দায়ীকে পরিষ্কার ভাষায় আল্লাহ আলেমদেরকে দায়ী করেছেন। কানান নাসু উম্মাতুন ওয়াহিদা ফাবা'আসাল্লাহু নাবিয়্যিনা মুবাশশিরিনা ওয়া মুনযিরিনা ওয়া আনজালা মা'হুল কিতাবা লিয়াহকুমা বাইনান নাসি বিমা ইখতালাফু ফীহি ওয়া মা ইখতালাফা ফীহি ইল্লা আল্লাযীনা উতুহু। মতভেদ আর কেউ করে না, বরং ওরাই করে যাদেরকে আসমানি কিতাব দেওয়া হয়েছে। কেন করে? বাগিয়াম বাইনাহুম, আপোষে বিদ্রোহ বশত। আমি মিলবো আপনার সাথে, তাহলে তো আপনাকে, আমি যদি ইমাম না হইতে পারি, আমি যদি দলের নেতা না হইতে পারি, তা আপনার সাথে আমি কোন শর্তে আমি একমত হব? কাজে আমি আমার দল নিয়ে আমি আছি, আমার পক্ষেও লক্ষ লক্ষ লোক আছে, আপনারও আছে লক্ষ লক্ষ লোক। এর মধ্যে আমাদের ধর্ম ব্যবসার রমরমা চলবে, এটাই তো আমাদের কাজ। আজকে যদি আল্লাহ যে কথা বলেছেন সেই কথা যদি আমরা মানি, আপনারা কিছু অনুসন্ধান করেন, অনুসন্ধান করলে পাবেন আদম আলাইহিস সালাম হতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৃথিবীতে কখনো আল্লাহ তাআলা একসঙ্গে দুইটা আসমানি কিতাব নাযিল করেন নাই, যে পৃথিবীর এই অঞ্চলের জন্য এই কিতাব, ওই অঞ্চলের জন্য ওই কিতাব। পৃথিবীর বুকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এক সময় দুইটা কিতাব নাযিল করেন নাই। একই কিতাব প্রচারের জন্য একাধিক নবী রাসূল পাঠাইছেন। মূসা আলাইহিস সালাম যখন নবী, তার সাথে সাথে তার ভাই হারুন আলাইহিস সালামও নবী। এরকম বনী ইসরাঈলদের মধ্যে একই সঙ্গে একাধিক নবী ছিল। আপনার ইয়াসিন সূরার মধ্যে দেখেন, সেখানে এন্তাকিয়া শহরে প্রথম দুইজন রাসূল পাঠানো হয়েছে, তারপর তৃতীয় রাসূল সেখানে আসে। তাহলে তিনজন রাসূলের কথা কোরআনে উল্লেখ আছে। তাহলে একই কিতাবের প্রচারের জন্য একাধিক রাসূল, রাসূল মানে যারা পত্র নিয়ে জাতির কাছে উপস্থিত হয়। আল্লাহর রাসূল যে সাহাবীদেরকে বিভিন্ন অঞ্চলে দাওয়াত দিতে পাঠিয়েছেন, চিঠি লিখে দাওয়াত দিয়ে, তারা বলছেন আমরা রাসূলের রাসূল। রাসূল হলো আল্লাহ রাসূল, আমরা তার রাসূল, তিনি আমাদেরকে পত্র দিয়ে পাঠিয়েছেন। কাজেই পৃথিবীর বুকে একটা চিন্তারই বিষয় যে সারা পৃথিবীর বুকে আল্লাহ তাআলা একই সময় দুইটা আসমানি কিতাব পাঠান নাই। এক কিতাব সারা দুনিয়ার মানুষটাই মানো। যদি একাধিক কিতাব পাঠানো হয় তখনই মতভেদ সৃষ্টি হবে। কোনটা সুবিধা, আমি সেই সুবিধা খুঁজতে যাব তখন। কাজে আল্লাহ বলছেন পৃথিবীতে এরকম পুরোপুরি আপনারা এটা অনুসন্ধান করে দেখেন যে পৃথিবীতে আল্লাহ তাআলা একসঙ্গে দুইটা আসমানি কিতাব পাঠান নাই। আর আমাদের জন্য আল্লাহ দুইটা আসমানি কিতাব পাঠান নাই। এটা একটু গবেষণা করেন এই কথাটা, এটা কিন্তু বড় মূল্যবান কথা। আমাদের জন্য আল্লাহ তাআলা দুইটা আসমানি কিতাব, দুইটা আইনের কিতাব পৃথিবীতে পাঠান নাই, একটাই কিতাব পাঠিয়েছেন। এবং সেই কিতাব সম্পর্কে বলছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এই কিতাবে আমি কোনো কিছুর আমি কমতি রাখি নাই। আকুল্লা শাইইন ফাসসালনাহু তাফসীলা, এই কিতাবে আমি সমস্ত বিষয় বিস্তারিত বর্ণনা করেছি। তাহলে আসমানি কিতাব একটা জাতির জন্য একটাই, সেটা সময় থাকে, ওই সময়টা ফুরিয়ে যাওয়ার পর আরেকটা আসমানি কিতাব আসে, তখন পূর্ববর্তী কিতাবটাকে স্থগিত রাখা হয়, বাতিল করা হয় না, অ্যাব্রোগেট করা হয় না, স্থগিত রাখা হয়। তার কারণ ওই নবী, ওই কিতাব, ওই কিতাবের উম্মত যারা, তাদের বিচার ওই কিতাব দ্বারা হবে। আমাদের ঈমান তো এটাই। তো এই জন্য আমরা যে এত দলে দলে বিভক্ত হয়েছি, মনে হয় যেন আমাদের কাছে অনেক আসমানি কিতাব আসছে কোরআন ছাড়া। কি সেই আসমানি কিতাব ধরি এক একজন এক এক দল করছি, প্রত্যেকেরই তো দলিল আছে, প্রমাণ আছে। কিসের জন্য আমাদের এই দলগুলি বলেন? আলেমদেরকে দায়ী করেছেন। কাজে এই জন্য আমরা তো অমুকে হুজুর, অমুকে কামেল, অমুকের ওখানে দান করলে এত সব পাওয়া যাবে, বস্তায় বস্তায় চাল দেন এই সব পাবেন, এগুলো তো সবই আমরা সমাজে এভাবেই তো চলছে। কিন্তু বিচারের দিন বুঝতে পারবেন 50,000 বছরের সমাজে বিচার হচ্ছে, সেই দিন বোঝা যাবে আসলে যে আমরা মানুষকে যে বলেছি এটা কতখানি সত্য ছিল। আমরা তো সবসময় তেল আমাদের তেল ঢালি, যারা হাজার হাজার কোটি টাকার মালিক তাদেরকে আমরা টাকা দিই।
আর প্রতিবেশী না খেয়ে থাকে, কত মানুষ অনাহারে, কত মানুষ কত কষ্ট পাচ্ছে। অথচ আল্লাহ রাসূল কি বলেছেন? তোমার প্রতিবেশী অনাহারে থাকে আর তুমি পেট ভরে খাও, তা তুমি মোমেন না। আরাইতাল্লাযী সূরা যে আরাম তারার পরের সূরাটা, সেটা কি বলা হয়েছে? আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। হে রাসূল, আপনি কি তাদেরকে চিনেন, দেখেছেন যারা দিনকে মিথ্যা বলে, দিনকে মিথ্যা প্রতিপন্ন করে? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, সে হল ওই ব্যক্তি যে ইয়াতীমকে ধমক দেয়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, মিসকিনকে খাওয়াবার জন্য কি ব্যবস্থা করা হবে এ ব্যাপারে একে অন্যকে উৎসাহিত করে না। এই কথা আল্লাহ সরাসরি কোরআন পাকে বলেছেন। আর আমরা কি করছি? এক একজনে 3 বার 5 বার 7 বার হজে যাচ্ছি, আবার আমরা যখন পাশাপাশি বসি, যদি একটু সময় থাকে, তা আমার পাশে হাসছে যে আপনি কতবার হজ করছেন? তার মানে আমি যদি বলি একবার, তাহলে আমি ওনাকে আপনি কত হবে? আমি 7 বার। কি এগুলি নিয়েই তো আসলে পৃথিবীর বাহাদুরি। অমুক হুজুরে 40 বার হজ করছে, 40 বার হজ করছে না, তার শাস্তিও হতে পারে যে তুমি 40 বার হজ করলে কেন? আমি তোমার জন্য একবার হজ ফরজ করেছি, তুমি 40 বার করলে কেন? এই সম্পদগুলি তুমি জনগণের সেবায় কেন ব্যয় করলে না? কাজে 40 বার হজ করার কারণে হুজুরে ভেসতেই 40 বার পাস করার জন্য আল্লাহ জানেন আমি রায় দিতে পারবো না, শাস্তিও হতে পারে। কাজে আপনি সমাজে যে দায়িত্ব আপনার আমার মানুষের, আমরা খলিফা, ইন্নী জাইলুন ফিল খলিফা, আমাদের দায়িত্ব সম্পর্কে জানতে হবে। কাজে এই যে কথা আপনাদের ব্রেনে দিলাম, আপনারা সবাই জ্ঞানী। এই শহরে কোনো বোকা মানুষ থাকে না, শহরের 100% মানুষ জ্ঞানী আপনারা। যে আল্লাহ তাআলা কোনো যুগে একই জাতির জন্য 2টা আইন কেতাব পাঠান নাই। আপনাদেরকে কয়টা আইনের কেতাব দেওয়া হয়েছে যে আপনারা দল করেন? বলেন, এটা কি জবাব আপনি আল্লাহর কাছে দিবেন? কাজে আপনারা সজাগ হন, সচেতন হন, কোরআন দিকে ফিরে আসেন। এই পৃথিবী এমন একটা জায়গা যে এখানে তওবা করলে আল্লাহ তার তওবা কবুল করে, কিন্তু এখান থেকে পার হয়ে গেলে আপনাকে ন্যায় বিচারের সম্মুখীন হতে হবে। কোনোভাবেই আপনি কোনো ছাড় পাবেন না। ছাড় পাওয়ার জায়গা হলো এখানে, এই পৃথিবী। আল্লাহ বলেন মানুষের স্বভাব, ওয়াইজা মাসান নাস আদ-দুররু ওয়াইজা মাসান নাস আদ-দুররু দাউ রাব্বাহুম মুনিবিন ইলাইহি। মানুষকে যখন কোনো মুসিবত স্পর্শ করে, বিপদ আপদ তাকে টাচ করে, স্পর্শ করে, তখন মানুষেরা তাদের রবকে একান্তভাবে মনোনিবেশিত হয়ে আল্লাহর কাছে তারা ফরিয়াদ করে, আল্লাহকে ডাকে। সুম্মেদ আযাকুম মিনুর রহম, অথবা যখন তাকে রহমতের স্বাদ আল্লাহ গ্রহণ করেন, এজা ফারিকুম মিনহুম বিরব্বিহিম ইউশরিকুন, তখন তাদের একদল তাদের রবের সাথে তারা শরিক করে। যে তার যে বিপদ মুক্তিটা আল্লাহই করলো, এটা সে না বলে সে অন্য কিছু উসিলার কথা বলে। নৌকাটা রক্ষা পেয়েছে, মাঝিটা খুব ভালো ছিল, প্লেনটার যাত্রীগিরি বেঁচে গেল, এই পাইলটটা খুব দক্ষ পাইলট ছিল। কিন্তু দক্ষ পাইলট যে প্লেন বাঁচাতে পারে না, ওটা যে আপনাদেরকে আল্লাহ রক্ষা করছে। প্লেনে বসে তো আল্লাহর নামেই কাঁদছিলেন, কি ঠিক না? এখানে পাইলট করছেন কেউ, সবাই আল্লাহর নাম নিয়ে কান্না কাটি। কিন্তু যখন বিপদ দূর হয়ে গেল, ওই বাপরে, এই দক্ষ পাইলটের কারণে বিমানটা বেঁচে গেল, প্যাসেঞ্জারগুলো বেঁচে গেল। কি আল্লাহ বলেন তোমরা এভাবেই মুহূর্তের মধ্যে আমার অকৃতজ্ঞ হয়ে পড়তেছ। আল্লাহ বলেন লিয়াকফুরু বিমা আতাইনাহুম, এগুলি তারা এই জন্য করে যে আমি তাদেরকে যে নিয়ামত দিই সেগুলি যেন তারা অস্বীকার করতে পারে, তারা যেন অকৃতজ্ঞ হয়। আল্লাহ বলেন ফাতামাত্তাউ, ভোগ বিলাস করো, ফাসাওফা তা'লামুন, অচিরেই তোমরা জানতে পারবে। আম আনজালনা আলাইহিম সুলতানান ফাহুম ইয়াতাকাল্লামু বিমা কানু ইউশরিকুন, আবার শরীক সম্পর্কে কথা বললেন যে আমি কি তাদের উপরে এমন কোনো প্রমাণ নাযিল করেছি যে প্রমাণ তাদের শিরক করার পক্ষে কথা বলে? কি আল্লাহ নাযিল করেছে এরকম কোনো আয়াত, কোনো প্রমাণ কারো কাছে কোথাও? তাই আল্লাহ বলেন আমি কি তাদের কাছে এমন কোনো প্রমাণ নাযিল করেছি যেই প্রমাণ তাদের শিরকের পক্ষে কথা বলে, যে তোমরা শিরক করতে পারবে? কখনোই না। আল্লাহ তাআলা এরকম কিছু নাযিল করেননি। ওয়াইযা আযাকনান নাসা রাহমাতান, আল্লাহ বলেন যখন আমি মানুষকে রহমতের স্বাদ গ্রহণ করাই,
ফারিহু বিহা, তখন তারা আনন্দিত হয়। ওয়ান তুসবিহু সাইয়্যাতুম বিমা কাদ্দামাত আইদিহিম, এবং যখন তাদের উপরে আসে কোনো বিপদ তাদের হাতের কামাইয়ের জন্য, ইযাম ইয়াকনাতুন, তখন তারা নিরাশ হয়ে যায়, তখন তারা ধৈর্য ধারণ করে না, বরং নিরাশ হয়, আল্লাহর প্রতি অসন্তুষ্টি প্রকাশ করে। আওয়ালাম ইয়ারাও, তারা কি দেখে না, আন্নাল্লাহ ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির, যে আল্লাহ তাআলা যাকে ইচ্ছে তাকে জীবিকা বাড়িয়ে দেন এবং যাকে ইচ্ছে তিনি কমিয়ে দেন। এই জীবিকা বাড়িয়ে দেওয়া কমিয়ে দেওয়া এটা আল্লাহর হাতে। ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাওমিন ইউমিনুন, নিশ্চয়ের মধ্যে রয়েছে নিদর্শন ওই জাতির জন্য যারা বিশ্বাস রাখে, যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, আসমানি কিতাবকে যারা বিশ্বাস করে। আল্লাহ বলেন, তোমার কর্তব্য কি, আতেজাল করবা হাক্কাহু, তোমার নিকটতম আত্মীয়দেরকে তাদের হক বুঝিয়ে দাও। নিকটতম আত্মীয়দেরকে আমরা হক বুঝিয়ে দিতে খুবই ত্রুটি করি। বোনে যদি সম্পত্তি দাবি করে তাহলে এটা ছোট লোকই মনে করা হয়। এটা না, এটা তো আইন। আপনাকে যে আল্লাহ দ্বিগুণ দিয়েছে তা আপনার অর্ধেক বোনকে, এটা আল্লাহ কোরআনে, একই কোরআনে আল্লাহ তার দুটো আদেশ কোরআন থেকে আল্লাহ বলেছে, যে আপনি বোনকে সম্পদ দাও, বোন সম্পদ দাও, এটা ছোট লোকই বা এটা ভালো না, এটা অভদ্রতা, এটা কেমন হবে, এরকম চিন্তা ভাবনা আপনার মনে কেন আসে? নিকটতমদেরকে হক দেওয়া হয় না। যদি পিতা মারা যায় আর যদি বড় ভাই সক্ষম হয় তো পিতার কোটি কোটি টাকার সম্পদ বড় ভাই আত্মসাৎ করে নিয়ে যায়। এরকম বহু ঘটনা আমার কাছে এসে, ঢাকার থেকে লোক আসে আমার বাসায় এসে আমাকে এই ধরনের অভিযোগ করছে যে আমাদের কোটি কোটি টাকার সম্পদ কিন্তু সব বড় ভাই নিয়ে গেছে। মানে মাসে 15-20 লক্ষ টাকা বাড়ি ভাড়া আমাদের পিতার সম্পদ থেকে আমার পাওয়া যায়, কিন্তু আমরা সম্পূর্ণ বঞ্চিত। তা আল্লাহ বলছেন যে তুমি তোমার নিকটদেরকে হক দাও। আমরাও যদি ভাগ করতে যাই তখন ভালো বিল্ডিংটা নিজেদের জন্য রাখি আর খারাপটা বোনের জন্য। জমি জমা ভাগ করলে যেটা নির্ভুল সেটা আমার জন্য, আর যেটা মামলা মকদ্দমা আছে সেইটা বোনের জন্য। কাজে এই জন্য এটা আল্লাহ কোরআনে সতর্ক করেছেন যে তোমার নিকটতমদেরকে তুমি তার হক আদায় করো, পিতামাতার হক আদায় করো। পিতামাতার হক আদায় করা হলো শিরকের পরে বড় গুনাহ, হলো পিতামাতার সাথে নাফরমানি করা। শিরক হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। এরপরে দ্বিতীয় অপরাধ হলো উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার নাফরমানি করা। এই জন্য আল্লাহ বলছেন তোমার নিকটতম আত্মীয় স্বজন যারা আছে তাদের হক দাও, মিসকিনদেরকে তাদের হক পৌঁছে দাও, ইবনে সাবিল মুসাফিরদেরকে তাদের পাওনা দিয়ে দাও। জালিকা খায়রুল লিল্লাযিনা, ইহা উত্তম তাদের জন্য, ইউরিদুনা ওয়াজহাল্লাহ, যারা আল্লাহ সন্তুষ্টি কামনা করে তাদের জন্য এই কাজগুলি উত্তম। আপনি ভালো বিল্ডিংটা রাখলেন, কয়দিন থাকবে বিল্ডিং? থাকতে পারবেন আপনি? আপনি ভালো সম্পত্তি নিজের জন্য রাখলেন,